মানুষের ঔদ্ধত্য ভালো নয়, জনপ্রতিনিধিত্ব একেবারেই নয়, ঘাটালে বললেন দেব। রবিবার রাতে ঘাটাল লোকসভার জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাংসদ দীপক অধিকারীর তরফে দেবকে সংবর্ধনা দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া জিয়াখালীতে। এই দিন ঘাটাল লোকসভার একাধিক জায়গায় সবুজ ঘাটাল কর্মসূচিকে লক্ষ্য করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাঁশকুড়ার জিয়াখালীতে সর্বশেষ কর্মসূচি ছিল, তাও সম্পূর্ণ হয়। এই দিন জিয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। বেশ কয়েকটি গাছ ঘাটাল পাঁশকুড়ার রাজ্য সড়কের পাশে লাগান। এদিন দেব জানান, ঘাটাল লোকসভায় যত মানুষ ভোট দিয়েছেন তত পরিমাণ গাছ আগামী 5 বছরে সবুজ ঘাটালের লক্ষ্যে লাগানো হবে। পাশাপাশি এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালে তৈরি হবে। তবে 2021 সালে যে প্ল্যানটা তৈরি হয়েছিল তা 2024 সালে নতুন করে আবার সার্ভে করে প্ল্যান তৈরি করতে হবে। একটা প্রসেস আছে, সেই প্রসেস মেনে করতে হবে। আগামী বুধবার আমাদের মিটিং রয়েছে, সেই মিটিংয়েই ঠিক করা হবে। পাশাপাশি সোহমের রেস্তোরাঁ মালিককে চড় মারার প্রসঙ্গে দেব বলেন, শুধু জনপ্রতিনিধির নয়, প্রত্যেকটি মানুষকে সহনশীল হতে হবে। সোহমের সাথে আমার কথা হয়েছে, তো এই ধরনের আচরণ কারোরই করা উচিত নয় বলে আমি মনে করি। তিনি বলেন, এই ঘটনাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। কোনো মানুষের ঔদ্ধত্য ভালো না, জনপ্রতিনিধিত্ব একেবারেই নয়। সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়ার পর দেব অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি কেশপুর নিয়ে শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগ নিয়ে তিনি বলেন, তার কারণ হচ্ছে আপনারা বিশ্বাস করেছেন আমাকে, আমার দলকে, আমার দলের কর্মীদেরকে। তার জন্য মাথা নিচু করে আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সকলেই, আবার দেখা হবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কাজ তো আমি এখন বলতে পারবো না, কারণ তার জন্য সার্ভে করতে হবে। আবার ঘাটাল মাস্টার প্ল্যানের যেই প্ল্যানটা দিয়ে 2011-তে যেই প্ল্যানটা সাবমিট হয়েছিল, সেই প্ল্যানটা আজকে 2024-এ সেটাকে আবার নতুন করে সার্ভে করতে হবে। এটা একটা প্রসেস আছে এবং আমাদের প্রথম মিটিং যেটা হবে সেটা সামনের বুধবারে মিটিংটা আছে। মিটিংটা হওয়ার পর আমি হয়তো অনেক কিছু বলতে পারবো। একদমই, আমি ইনফ্যাক্ট সোমের সাথে এটা নিয়ে কথা হয়েছে। আমার মনে হয় কি শুধু সোম না, সমাজে যে কোনো মানুষের এরকম ব্যবহার করাটা ডেফিনেটলি আপত্তিকর এবং এটা সমাজের জন্য সুস্থকর নয়। এবং জনপ্রতিনিধি এরকম যদি আচরণ করে সেখানে আমার কিছু বলার নেই। আমার মনে হয় কি এখানে দলের কোনো নেই, এটা পুরোপুরি সোহম, এটা পুরোপুরি তার নিজের ব্যাপারে এটা। এবং আমি কোনো মতে এটাকে সমর্থন করি না এবং আমি চাই না ভবিষ্যতে আমার মতো মানে যারা জনপ্রতিনিধি আছে বা যে কোনো মানুষ এই ঔদ্ধত্য, এই অহংকার আমার মনে হয় না মানুষের থাকা উচিত। বা আই এম সো হ্যাপি ফর হিম, উইশ হিম অল দ্য লাক। কি বলবো, মানে একজন কাছের মানুষ, একজন নিজের মানুষ মন্ত্রী হচ্ছে, তো ডেফিনেটলি ভালো লাগছে। শুভেন্দু অধিকারী বলছেন একটা প্রচারের সময় একটা ভাষা ছিল যেটাকে আমি রাজনীতির ভাষা বলতাম। এই ভাষাটাকে আমি বলবো হেরে যাওয়া, পিছিয়ে যাওয়া ভাষা। হেরে গেলে, পিছিয়ে পড়লে এরকম অ্যাকুয়েশন করতে হয়, সেটা সব দলই কিছু না কিছু কোনো। আমি কাল থেকে দেখছি আমার দলের কিছু নেতারা বা প্রার্থীরা করছেন, অভিযোগ করছেন এবং তাদের প্রার্থীরা অভিযোগ করছেন, শুধু এখানে ওইখানে না, সারা দেশ জুড়ে। দেখো, যারা জিতে আছে তারা কোনোদিনও হেরে যাওয়ার কষ্টটা বুঝবে না, কারণ তারাও ওই গরমে খেটেছে, বাড়ি বাড়ি পৌঁছেছে। তো তাদের যন্ত্রণা, তাদের কষ্টটা অনেক বেশি। এবার তাদের ওই কষ্ট থেকে যে আবেগটা বেরোচ্ছে, কেউ তার নিজের দলকে দোষ দিচ্ছে, কেউ বলছে এইটা ওইটা, তো সেখানে আমার মনে হয় না সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কী বলছে সেটা নিয়ে আমার কিছু করার। কিন্তু সেই কষ্টটা আমি বুঝতে পারছি। যারা এক্সিট পোল দেখে বলেছিল 24টা বিজেপি সিট পাবে, 300টা বেশি সিট পাবে, 400টা বেশি সিট পাবে পুরো দেশ জুড়ে, আজকে সেটা 240-এ নেমে এসছে। এবং বাংলায় যারা ভেবেছিল 24টা থেকে 30টা আসন পাবে, সেখানে 12টায় নেমে এসছে। সেই কষ্টটা আমি বুঝতে পারছি, সেই কষ্টটা, সেই যন্ত্রণা আমি বুঝতে পারছি। একটু আগেই তো সেই উত্তরটাই দিলাম। এটা শুধু শুভেন্দু অধিকারী নয়, দেবাংশু বলো বা যারা না, এটা কষ্ট।
এটা একটা কষ্ট, যেখানে আমার মনে হয় কি এটা যারা হেরেছে তারাই বুঝতে পারবে এটা কত বড় যন্ত্রণা। এই যন্ত্রণা নিয়ে রাত্রে ঘুমোতে যেতে হয়, তখন তাদের মনে হয় কি এটা আমাদের দলের কর্মীরা, কখনো মনে হয় কি আমার সিট চেঞ্জ হয়ে গেছে বলে, কখনো মনে হয় কি না আমার অন্য জায়গা, যে জায়গা থেকে আমি দাঁড়িয়ে সেই জায়গা থেকে যদি আমার সিটটা পেতাম। তো আমার মনে হয় এই কষ্টটা আমার মনে হয় কি এটা সবাই মধ্যে থাকবে, এবং এই আবেগটা কোথাও ভুল নয়, এই আবেগটা সমস্ত দল করতে পারে।